আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা আপনারা অবগত আছেন যে আজকে আমরা গতবারের ন্যায় এইবারও আমরা গুরুস্থান পরিষ্কার করার জন্য আমরা সবাই আসছি। তো আমরা এই গুরুস্থানটা পরিষ্কার করার উদ্দেশ্য এরকম যে গুরুস্থানের ভিতরে অনেক ময়লা আবর্জনা থাকে, অনেক গাছ থাকে, অনেক আবর্জনা থাকে। বিভিন্ন কবর ভেঙে গেছে, বিভিন্ন কবরের মানুষের হাড়গোড়গুলো দেখা যাচ্ছে। তো আমরা সবাইকে দেখাও। আমরা সবাই যারা আছে আরকি এটা মিলে আমরা একটা কাজ করতেছি। আচ্ছা, আচ্ছা। আমরা কাজ করতেছি কি যে মানে শুরুতেই আমরা এই যে প্রত্যেকটা কবরগুলো আমরা পরিষ্কার করবো, সাফাই করবো এবং ঝাড় জঙ্গল যেগুলো আছে এগুলো আমরা সবগুলো ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করবো। কি তোমরা রাজি আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আসলে এই যারা আছে এরা কিন্তু সবাই যুবকের মতো বা সবাই ছোট বড় সবাই মিলে আছে। তো মানে এদেরকে নিয়ে কাজ করার উদ্দেশ্যটা এই কারণে। আর আমরা যে ভিডিও বার্তাটা দিচ্ছি এটা আমরা আসলে আমরা স্মৃতি হিসাবে রাখার জন্য। আমরা কাউকে দেখার জন্য বা কাউকে দেখার জন্য যে আমরা এই কাজটা করতেছি, আমরা এটা করতে পারতেছি। বিষয়টা এমন না। যাতে আমরা পরবর্তীতে আমাদের ছেলে সন্তানদেরকে আমাদের প্রজন্মকে আমরা দেখাইতে পারি যে আমাদের পূর্বপুরুষ যারা ছিল এরা সবসময় ভালো কাজে নিয়োজিত ছিল। যেমন আমরা কিছুদিন আগে আমরা যেমন মাঠে একটা ইফতার মাহফিল করছি। এরপর আমরা যে মসজিদ এখানে এগুলো সব পরিষ্কার করছি। আমরা সবসময় গতবার এটা অনেক বিশাল বড় জঙ্গল ছিল, আবর্জনা ছিল। এবার একটু কম আছে। তো আমরা চেষ্টা করব এটা পরিষ্কার করার সাথে, সাথে সময়ের মধ্যে বা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কোনো জঙ্গল মারা ঔষধ বা বন মারা ঔষধ ইভেন যেই ওই কবরগুলো দেখাও। হ্যাঁ, ওই যে কবরগুলো আছে বা এই কবরগুলো আছে, এই কবরের মধ্যে অনেক ময়লা আছে, অনেক গাছ আছে। হ্যাঁ, আপনারা দেখতে পারতেছেন। অনেক গাছ আছে, অনেক ময়লা আছে, অনেক বাঁশ আছে, অনেক আলকিবা আছে। সব বিষয় বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আর আপনারা যারা আছেন আপনারাও চেষ্টা করবেন সমাজের উন্নয়ন করার জন্য। আমরা এখানে যারা এখানে কাজ করতেছি আমরা কোনো পারিশ্রমিকভাবে কোনো নিচ্ছি না। আর আমরা এটা করতেছি এই কারণে আমরা নিজের স্বার্থে উৎসাহের জন্য আমরা করতেছি। আমাদের যে ক্যামেরাম্যান আছে শাহিনুল ইসলাম তাকে তো আমরা দেখাতে পারতেছি না, কিন্তু সে ক্যামেরা ধরে আছে, সেটা তার জন্য শুভকামনা। যারা আমরা আছি আমরা তো আছি। তো ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সমাজের উন্নয়নের কাজ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।